হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম আদি বুড়িগঙ্গা নদীর তীরে, এবং এটা মূলত আদি বুড়িগঙ্গা নদী, বর্তমান যে বুড়িগঙ্গা নদী, প্রবাহমান বুড়িগঙ্গা নদী, সেটার মোহনা। এবং দেখতে পাচ্ছেন এই সাইডটাতে বুড়িগঙ্গা নদী চলে গেছে প্রবাহমান, আর এটা এখন আদি বুড়িগঙ্গা নদী এই সাইডে চলে গেছে, আর মাঝখানে কামরাঙ্গীর চর। তো আমি ছিলাম আদি বুড়িগঙ্গা নদী এবং বুড়িগঙ্গা নদীর যে মোহনাটা আছে সেই জায়গায়, এবং এই সাইড থেকে দেখবো যে আদি বুড়িগঙ্গা নদীর পানি বৃদ্ধি পাইছে, সেটার মূলত দেখতে আসছিলাম। এবং আমরা কয়েকদিন আগেও আসছি, পানি বৃদ্ধি পাওয়ার আগের কথা যদি বলি আপনাকে, এখানে কিন্তু মাটি দেখা যেত এবং নিচে নামা যেত, এখন আর সেটা করা যাচ্ছে না, এবং পানি বৃদ্ধি পেয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং ওইখানে সিঁড়ি দেখা যাচ্ছে, আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে আমরা অনেক দূর নামতে পারতাম, এবং অনেকগুলো সিঁড়ির ধাপই কিন্তু এখন পানির উপরে তলিয়ে গেছে। তো দেখব, এবং বুড়িগঙ্গা নদীর, আদি বুড়িগঙ্গা নদীর যে কী অবস্থা সেটা মূলত আজকে পর্যবেক্ষণ করার চেষ্টা করব। এবং অনেক খেয়া পারাপার হচ্ছে দেখতে পাচ্ছি, যে সময় অনেক খেয়া পার কম হতো কিন্তু এখন বেশি হচ্ছে। আগে নির্দিষ্ট স্থানে খেয়া পারাপার হতো, এখন দেখছি ছড়িয়ে ছিটিয়ে খেয়া পারাপার হচ্ছে। এক চাইলে যেখান থেকে খুশি সেখান দিয়ে যাওয়া যায় বা পারাপার করা হচ্ছে। আগে কিন্তু একটা নির্দিষ্ট ঘাট থেকে আরেকটা নির্দিষ্ট ঘাটে কিন্তু করা হতো, এখন কিন্তু সেটাও করা হচ্ছে, পাশাপাশি যে অন্যান্য যে কোনো জায়গায় করা যায় বা যাওয়া যায়, যেটা আগে সম্ভব ছিল না পানি বৃদ্ধির আগে, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে। এবং এটা দেখে ভালো লাগছে, এবং পানি যে বৃদ্ধি পেয়েছে, এবং আদি বুড়িগঙ্গা নদীর এই সাইডটাতে কিন্তু পানি অনেকটা স্বচ্ছ। আগে তো আলকাতরার রং ধারণ করতো, এখন তো তার চেয়ে বেটার মনে করছি। এখন এই সিঁড়ির ধাপে চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘাট নির্মাণ করেছিল BIWTA, এবং একটা ভাসমান জেটিও কিন্তু রাখা হয়েছিল এটাতে পারাপারের জন্য। যদিও এটা এনে রাখা হয়েছে, কিন্তু এটা কার্যক্রম এটা এখানে থাকাকালীন কিছুদিন চলেছে, পরবর্তীতে কিন্তু আর চলে নাই, কিন্তু তাদের ব্যয় কিন্তু সেটা হয়েছেই। এখন নদী স্বচ্ছ হওয়ার কারণে পানি বৃদ্ধি পেয়েছে, এবং মাছ অবশ্যই আদি বুড়িগঙ্গা নদীতে কিছুটা হলেও ঢুকেছে, কয়েকটা হলেও, কিন্তু এখানে যে আগে জেলে সম্প্রদায় ছিল এখন তো আর নাই, এবং জেলেরা মাছ ধরে না, এটাই দেখা যাচ্ছে। এবং আমি আদি বুড়িগঙ্গা নদীতে দৈর্ঘ্য 7.5 কিলোমিটারের মধ্যে তো 3.5 কিলোমিটার বা 3 কিলোমিটার আছে, আর বাকি তো অংশ দখল হয়ে গেছে, আপনারা সেটা জানেনই। এবং সেই যে টিকে থাকা 3-3.5 কিলোমিটার, সেখানে কিন্তু কোনো মাছ ধরা হচ্ছে না, এখনও অনেক ভরা নদী আগের থেকে, কিন্তু এখনও কেউ মাছ ধরে না আদি বুড়িগঙ্গা নদীতে। এই জিনিসটা আমরা দেখেছি। আরেকটু ঘুরে ঘুরে দেখব কি বিভিন্ন সাইড থেকে। তো চলুন, কথা না বাড়ি আগে যাই। আরেকটা সাইডে আসলাম আদি বুড়িগঙ্গা নদীর, এবং সেই লোহার ব্রিজ দেখা যাচ্ছে, কি জুম করি দেখতে, ওই সাইডে লোহার ব্রিজটা দেখা যাচ্ছে, এবং এই পাশে দেখতে পাচ্ছি, এবং বেশ কয়েকটি রিসাইকেল কারখানার যে কাজ চলে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে যেগুলো সম্পূর্ণ নদীর উপরে গড়ে ওঠা, এবং এগুলো উচ্ছেদ করা হয়, পরবর্তীতে আবার হয়, এবং স্থানীয় নেতা যারা আছে তাদেরকে ম্যানেজ করে এই কাজগুলো কিন্তু হয় বা হচ্ছে। এবং এই সাইডে যদি আগে অনেক কচুরিপানা ছিল, এগুলো পরিষ্কার করা হয়েছে, এবং কচুরিপানা কিন্তু ওই সাইডে সরে গেছে, আপনারা যদি একটু জুম করে দেখাই, ওই সাইডে সরে গেছে, এবং আর বাকি অংশ বেশিরভাগ অংশই কিন্তু কচুরিপানা দিয়ে ভরে গেছে। এবং আমরা রোড দেখেছি গবাদি পশুর জন্য সেই কচুরিপানা কাটতে। তো এটা ছিল আদি বুড়িগঙ্গা নদীর এখন যে পূর্ণ ভবা বা পূর্ণ রূপ, যেটাকে আদি বুড়িগঙ্গা নদী, সেটা এখন সেটা সে উপভোগ করতেছে, এবং এরকম নদী থাকা উচিত, এবং যদি বলি এবং দখলমুক্ত তো সেটা থাকা উচিত। এবং পানিটা দেখতে পারতেছেন আগের থেকে স্বচ্ছ হয়েছে, যেটা আমার দেখেই সামান্য হলেও ভালো লেগেছে। এবং সেই আদি বুড়িগঙ্গা আদি রূপ ফিরে আসলে তাতে আমি খুশি হব, এছাড়া আর খুশি হব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওর উদ্দেশ্য ছিল আদি বুড়িগঙ্গা নদীর মোহনা থেকে আদি বুড়িগঙ্গার ভিতরে কী অবস্থা সেটা একটু দেখানো। তো আশা করি কিছুটা হলো দেখাতে পারলাম, এবং কী অবস্থা সেটা সম্পর্কে কিছুটা হলো ধারণা পাচ্ছেন। সকলকে বাই বাই।